Assalamu alaikum. Welcome to my online class. My dear students, Eid Mubarak. And how are you doing? I hope you all are doing well. And safely you have celebrated Eid al-Adha with your parents. I am not bad, Alhamdulillah. Today I am here to help the students of class 5. Before that, I want to introduce myself. My name is Razia Sultana, Assistant Teacher of 77 Nong Karimunnisa Model God Primary School, Pirozpur Sadar, Pirozpur. Students, you know PSC exam will head soon. For this session, we are trying to teach us on how to take your study forward, for which these online classes are being conducted. Today, I will present an important class to you, and it will be very useful to you. And today's class is making WS questions. At first, I will give ideas about what is question. Questions which are asked to get a specific response or to derive certain information. In other words, if you want to get some information about someone or something. Now, I will tell you how many WS questions. Yes, there are 9 WS questions, and they are who, what, why, when, where, whose, whom, which, and how. Students, now we will know the meaning of these WS words. For that, we will go to the board to meaning the WS words. So, students, attentively follow the board. Students, please take your notebook and write down on your notebook these WS words and meaning of these words. The first WS word is who. Who meanings holo ke ba kara. Next, what ki. Next, why কেন কি কারণ কিসের জন্য ঠিক আছে. The next word is when সময় বা কখন. where স্থান কোথায়. which কোনটি. whom কাকে বা কাদের. whose কার. how কেমন কত কিভাবে. Students, again I repeat it. who কে বা কারা. Students, write down on your note khata. What কি. why কেন কি কারণ. when সময়. where স্থান. which কোনটি. whom কাকে বা কাদের. whose কার. how কেমন কত কিভাবে. Okay students, I hope you have written these words and meaning. Before discussing WS word, I would like to say one more thing. When you do making questions, you must first understand the meaning of the sentence and note the word mark below. আমি বলতে চাচ্ছি যে যখন তোমরা কোশ্চেন তৈরি করবে তখন অবশ্যই সেন্টেন্সটা অর্থ বোঝার চেষ্টা করবে এবং আন্ডারলাইন যুক্ত ওয়ার্ডটা খেয়াল করবে, কারণ ওই ওয়ার্ডের উপর ভিত্তি করে WS কোশ্চেন করা হয়. তো আমরা চলে যাই বন্ধুরা WS কোশ্চেনে. তো আমাদের ফার্স্ট WS ওয়ার্ড হলো হু. হু হলো ব্যক্তিবাচক, কে বা কারা. যদি কোনো সেন্টেন্স দ্বারা কোনো
পার্সনের নিচে বা আন্ডারলাইন যুক্ত থাকে, কোনো পার্সনের নিচে আন্ডারলাইন থাকে, তাহলে আমরা কি করব, হু দিয়ে করব। এবং সেটা সিঙ্গুলার হলেও করব, প্লুরাল হলেও করব। যেমন সিঙ্গুলার পার্সন আমি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, খেয়াল করো। সীমা goes to school. Shima. Shima is a person, a singular person. Shima is a noun, right? তো এক্ষেত্রে আমরা কি দিয়ে করব, হু দিয়ে করব। এবং আমরা যখন হু দিয়ে ডাব্লিউএস কোশ্চেন করব তখন কিন্তু বাকি শব্দগুলো goes to school এগুলো সব অ্যাজ ইট ইজ থাকবে, ঠিক আছে? হু goes to school. এখন দেখো আরেকটা এক্সাম্পল দিই। The boys are playing in the field. The boys, এটা কি সিঙ্গুলার? এটা কিন্তু প্লুরাল না? তাহলে এক্ষেত্রেও কিন্তু আমরা হু দিয়ে করব। হু আর প্লেইং ইন দ্য ফিল্ড, ঠিক আছে? তো এখন আমরা নেক্সট ডাব্লিউএস ওয়ার্ডে চলে যাই। নেক্সট ডাব্লিউএস ওয়ার্ড হলো হোয়াট। খেয়াল করো তোমরা, হোয়াট বস্তুবাচক, রাইট? হোয়াট হলো বস্তুবাচক। এছাড়াও আমরা যখন কোনো সেন্টেন্স দ্বারা কোনো সেন্টেন্স দ্বারা যদি অবজেক্ট বোঝায় বা কোনো আইডিয়া বোঝায় বা কোনো অ্যাকশন বোঝায় তখন আমরা কোশ্চেন তৈরি করব হোয়াট দিয়ে। অবজেক্ট বলতে বোঝায়, তোমাদের আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যেমন সালমা ইজ আ স্টুডেন্ট। সালমা ইজ আ স্টুডেন্ট, আন্ডারলাইন আছে স্টুডেন্টের, ঠিক আছে? তখন এরকম যদি কোনো শব্দ সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটা হোয়াট দিয়ে করব। তাহলে আমরা করে ফেলি। হোয়াট ইজ সালাম? হোয়াট ইজ সালাম? তোমরা কিন্তু কোশ্চেন মার্ক দিতে ভুলবে না। তারপর অবজেক্ট, অবজেক্টের দেখো কোনো আইডিয়া যদি বোঝায় কোনো সেন্টেন্স দ্বারা তখন আমরা হোয়াট দিয়ে করব। যেমন দি প্ল্যান ফর টুডে ইজ লার্নিং ডাব্লিউএস কোশ্চেন। তাহলে আমাদের আন্ডারলাইন হবে লার্নিং ডাব্লিউএস কোশ্চেন। এখন দেখো এটা কিন্তু আমাদের একটা আইডিয়া না, যে আজকে আমাদের পরিকল্পনা কি, যে আমরা শিখবো ডাব্লিউএস কোশ্চেন। তখন আমরা কিন্তু হোয়াট দিয়ে করব। দেখো আমরা করে ফেলি। হোয়াট ইজ দ্য প্ল্যান ফর টুডে? খেয়াল করছো তো শিক্ষার্থীরা? এখন দেখো অ্যাকশন। অ্যাকশন কোন সেন্টেন্স গুলো দেখো, কোন সেন্টেন্স দিয়ে বোঝায়? হি প্লেস ফুটবল। সে খেলে কি? ফুটবল। তাহলে এটা আমরা করে ফেলি। হোয়াট, এখন খেয়াল করবা ভার্বের দিকে, ভার্ব এখানে আছে প্লেস, ঠিক আছে? তাহলে আমরা অবভিয়াসলি এখানে কি হবে, কি আনবো আমরা? অক্সিলারি ডাজ।
EOES. What does he play? ঠিক আছে, what does he play? We go to school to read. আমরা স্কুলে যাই পড়তে। কেন যাই? পড়তে। তো এখানে রিজন বোঝাচ্ছে, তো এখানে আমরা হোয়াই দিয়ে করব। হোয়াই ডু ইউ। আচ্ছা, এক্ষেত্রে আমি তোমাদের আরেকটা বিষয় বলতে চাই। যদি সেন্টেন্সে আই বা উই থাকে, তখন যখন আমরা ডব্লিউএস করব তখন ইউ হবে। যখন কোশ্চেনটা তৈরি করব তখন সেটা ইউ দিয়ে করব। তারপরে মি বা আস যদি থাকে কোনো সেন্টেন্সে, সেটাও আমরা ইউ দিয়ে করব। ইউ। মাই বা আওয়ার যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে সেটা করব, সেটা যখন ডব্লিউএস কোশ্চেন করব তখন ইউর হবে। ইউর। ঠিক আছে, খেয়াল করো। তাহলে হোয়াই ডু, এখানে উই আছে, এই যে উই আছে, তো আমরা ইউ আনবো এখানে। ঠিক আছে, হোয়াই ডু ইউ গো টু স্কুল। ঠিক আছে শিক্ষার্থীরা, বুঝতে পেরেছো তো? হোয়াই ডু ইউ গো টু স্কুল, তুমি কেন স্কুলে যাও। তারপরে নেক্সট ডব্লিউএস ওয়ার্ড, where. Where. Where refers to place. যখন কোনো সেন্টেন্সে প্লেসের কোনো প্লেস থাকবে, স্থান, এবং সেই প্লেসটার নিচে আন্ডারলাইন থাকবে, তখন বুঝবা যে ওটা আমাদের করতে হবে where দিয়ে। এক্সাম্পল দেখো, I am going to স্কুল। I am going to school. স্কুলের নিচে আন্ডারলাইন, এটাও অবভিয়াসলি স্থান, তো এটাও আমরা হোয়ার দিয়ে করব। হোয়ার এম আছে, আর আই আছে, কি হবে? ইউ। হোয়ার আর ইউ গোয়িং? শিক্ষার্থীরা বুঝতে পেরেছো তো? Where are you going? Which. Which refers to thing. Talk about thing. যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট দিস, দোজ, দ্যাট দ্বারা দ্যাট থাকবে, তখন কিন্তু আমাদের হুইচ দিয়ে প্রশ্ন করতে হবে। ফর ইউর এক্সাম্পল, this book is interesting. This book is interesting. এখানে this book এর নিচে আন্ডারলাইন করা আছে, তো এক্ষেত্রে আমাদের ডব্লিউএস হবে which book is interesting. Which book is interesting? ঠিক আছে, which book is interesting. আরেকটা এক্সাম্পল দিচ্ছি, he likes pink color. He likes pink color. সে পছন্দ করে কোন কালার? পিঙ্ক কালার। which মিনিংস হলো কোন, তাহলে সে পছন্দ করে কোন কালারটা? পিঙ্ক কালার। তো এটাও আমরা হুইচ দিয়ে, দেখো হুইচ কালার লাইকস আছে যেহেতু ডাজ হবে, হুইচ কালার ডাজ হি লাইক? হুইচ কালার ডাজ হি লাইক?
এরপরে হোম, হোম, হোম মিনিংস হলো কাকে বা কাদের, কাকে বা কাদের। দেখো একটা এক্সাম্পল দেখো, আই লাভ freedom mothers. I love freedom mothers. Freedom mothers underline. ঠিক আছে? তো এটা আমি ভালোবাসি কাদের? ফ্রিডম মাদার্স, ফ্রিডম মাদার্স। তো এটা আমরা হোম দিয়ে করব না? হোম ডু ইউ লাভ, হোম ডু ইউ লাভ। হোজ, হোজ অর্থ, হোজ অর্থ কার, হোজ অর্থ কার। তাহলে এক্সাম্পল দেখো, দিস ইজ, দিস ইজ রহিমস কার, দিস ইজ রহিমস কার। এটা হয়, এটা হয় কার, কার গাড়ি, রহিমের গাড়ি। তো এটা কার গাড়ি, ঠিক না? প্রশ্নটা এরকম আসবে না? তাহলে হুজ কার ইজ দিস, হুজ কার ইজ। The last WS word is how. How refers to manner or method. How meanings কেমন, কত, কিভাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা এক্সাম্পল দিয়ে বুঝে নেই। He goes to school on foot. সে স্কুলে যায় কিভাবে? অন ফুট মানে পায়ে হেঁটে। এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটা হাউ দিয়ে করব। হাউ গোজ আছে, এটা ডাজ হবে। হাউ ডাজ হি গো টু স্কুল। আরেকটা সেন্টেন্স দেখো, রহিম ইজ ইল। রহিম ইজ ইল, রহিম হয় অসুস্থ। রহিম কেমন আছে? হ্যাঁ, রহিম হয় অসুস্থ। তাহলে হাউ ইজ, হাউ ইজ রহিম। তোমরা আরেকটা সেন্টেন্সের সাথে খুবই পরিচিত না? যেমন আই অ্যাম ফাইন, আই অ্যাম ফাইন, যেটা তোমরা সচরাচর সব সময় বলো, আই অ্যাম ফাইন। এটার কোশ্চেনটা কি হয়? হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। হাউ ইজ রহিম, রহিম কেমন আছে? রহিম কেমন? রহিম অসুস্থ। তো শিক্ষার্থী বন্ধুরা, ইন এ উইক, 7 days, এই ধরনের যদি কোনো সেন্টেন্স থাকে স্পেসিফিক অ্যান্ড কাউন্টেবল 7 days, তখন আমরা করব হাউ মেনি। হাউ মেনি দিয়ে ডাব্লিউএস কোশ্চেনটা করব। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক। ঠিক আছে, এরপরে আসো, তাহলে তোমাদের মনে কি কোশ্চেন আসছে না যে হাউ মাস কখন হবে? না? আচ্ছা, খেয়াল করো আরেকটা সেন্টেন্স, দি বিল ইজ অন 50 টাকা। বিলটা হয় কত টাকা? 150 টাকা। বিল কিন্তু এটা কিন্তু স্পেসিফিক না, ঠিক না? এবং কাউন্টেবল না, এটা নন কাউন্টেবল। বিল
2000 হতে পারে, 200 হতে পারে না, এটা কিন্তু স্পেসিফিকও না অ্যান্ড নন কাউন্টেবল এটা। তো এক্ষেত্রে আমরা করব এটা, যখন WH কোশ্চেন করব তখন হাউ মাচ দিয়ে করব। হাউ মাচ ইজ দ্য বিল, হাউ মাচ ইজ দ্য বিল। শিক্ষার্থীরা এছাড়াও যখন কোনো সেন্টেন্স দ্বারা ডিউরেশন বোঝায়, মানে সময়, যেমন দিস ক্লাস ইজ রানিং ফর 20 মিনিটস, এই ক্লাসটা চলছে কত মিনিট ধরে? 20 মিনিট ধরে। তাহলে যদি 20 মিনিটে মানে আন্ডারলাইন থাকে, তখন আমরা ওই টাইপের যদি কোনো এই টাইপের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে আমরা সেটা WH করব হাউ লং দিয়ে, না হাউ লং ইজ দিস ক্লাস রানিং। এছাড়াও যদি কোনো সেন্টেন্স দ্বারা ডিস্টেন্স বোঝায়, আই মিন ফিজিক্যাল ডিস্টেন্স টু এ স্পেসিফিক এরিয়া, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা করব যেমন ঢাকা থেকে চিটাগাং 100 মাইল দূরে, জাস্ট এক্সাম্পল। এই টাইপের যদি কোনো সেন্টেন্স থাকে তাহলে সেটা আমরা করব হাউ ফার, দূরত্ব, হ্যাঁ, হাউ ফার, ফার দিয়ে আমরা WH কোশ্চেন করব। তো শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ তোমরা অনেক WH ওয়ার্ডও শিখলে, আমাদের যে 9টা WH ওয়ার্ড আছে সেটা শিখলে, এবং এ থেকে আমরা কিভাবে WH কোশ্চেন করব আমি চেষ্টা করেছি তোমাদের এক্সাম্পল দিয়ে বোঝানোর। সো তোমরা বাড়িতে খুব খুব বেশি প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে তোমরা এটা ভালোভাবে বুঝবে। তো আমি আশা করি বাড়িতেও প্র্যাকটিস করবে এবং এগুলো আবার রিপিট করবে, এবং এটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্টুডেন্টস, today what I have teach to you and you have learned at home, you have to practice it, then you will better understand. Students, remember it, success has no shortcut, so be responsible, be sincere and be creative. And I wish that the year 2020 will be memorable year of your life. Hopefully you will be a good result. Thank you very much. Assalamu alaikum.